সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদের মালিকানা নিয়ে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিস্ময়কর তথ্য। প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক, যার বর্তমান বাজার মূল্য $৩২ কোটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩,৮২৪ কোটি টাকারও বেশি। এসব সম্পত্তির বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষ নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। আল জাজিরার আই ইউনিট দলটির অনুসন্ধানে আরও প্রকাশিত হয় যে লন্ডনের বাইরেও সাইফুজ্জামানের সম্পদ রয়েছে। ২০২০ সালের মধ্যে তিনি দুবাইয়ে অন্তত ৫৪টি সম্পত্তির মালিক হন এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন, এর মধ্যে ৫টি ম্যানহাটনের মূল এলাকায় এবং ৪টি নিউ জার্সিতে অবস্থিত। প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান এসব সম্পত্তি তার নির্বাচনী হলফনামায় ও ট্যাক্স ফাইলে গোপন করেছিলেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তিনি যুক্তরাজ্যে কয়েকটি কোম্পানির মাধ্যমে সম্পত্তি কিনেছেন এবং এসব কোম্পানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা স্থানান্তর ও সম্পত্তি কেনার প্রক্রিয়া চালিয়েছেন। অনুসন্ধানের সময় জানা যায়, চট্টগ্রামের রিপন মাহমুদ নামের এক ব্যক্তি লন্ডনে সাইফুজ্জামানের সকল সম্পত্তি দেখাশোনা করতেন। আল জাজিরার অনুসন্ধানী দল জানতে পারে, সাইফুজ্জামান তার বিলাসী জীবনযাপনের জন্য বিশেষ ধরনের পোশাক পরেন। তার সাথে তিনি বিশেষ ধরনের জুতাও পরেন, যেগুলোর দাম প্রায় হাজার হাজার পাউন্ড। তিনি টেইলর মেড জুতা এবং সুপার স্যুট পছন্দ করেন, যেগুলোর দাম প্রচুর এবং সময় সাপেক্ষে তৈরি হয়। প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাষ্ট্রের ব্যাংক ও সম্পত্তি কেনার প্রক্রিয়ায় কিছু আর্থিক অসঙ্গতি লুকিয়ে রেখেছেন এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আইন ভঙ্গ করেছেন। নিয়মিত দেশের এবং আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেশ বাংলা নিউজ, ঢাকা।